চলো তোমাদের সাথে আরো একটি ডেইলি ব্লগ শেয়ার করি। সেদিন আমি বেগুন গাছ থেকে বেগুন পেড়ে এনে তারপর বেগুনি বানিয়েছি, আরো অনেক কিছু করেছি। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো প্রথম থেকেই শুরু করতেছি। বিকাল বেলা গাছে এত সুন্দর সুন্দর বেগুন দেখে আমার বেশ বেগুনি খেতে ইচ্ছে করতেছিল। আর তখন রমজানের আগে 2-3 দিন আগে এরকম হবে মেবি। তারপর আমি এখান থেকে, আম্মু এসেছে, এখানে আরো অনেক রকমের গাছ আছে, সবজি আছে, টমেটো আছে। তো বেগুনগুলো আমি নিয়ে আর আম্মু এই তো আমার হাতে দিয়েছে। এগুলা নিয়ে বাসায় চলে আসলাম আর মাগরিবের নামাজ পড়ে এখন আমি বেগুনি বানাচ্ছি। বেগুনি বানানো আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি অনেক বেশি ব্যাটার করে ফেলেছিলাম আর সেগুলো অনেকগুলাই বেঁচে ছিল। তার জন্য আমি ফুলকপির পাকোড়া বানিয়েছি কয়েকটা। যাই হোক, পরের দিন সকালবেলা আম্মু এতগুলো ডাব পেরেছে আর সেগুলোই আমি গুছিয়ে রাখতেছি। আজহারুল বাড়িতে এসেছে, সাথে রাকিব ভাইয়াও। আর আমরা ঢাকায় চলে যাব, সব ডাব চুরি হয়ে যায়, এই জন্যই সবগুলো ডাব পেরে ফেলা হয়েছে। এখন এগুলো আমরা খাবো কয়েকদিন ধরে। এই তো দুপুরবেলা আমার প্লেটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যা যা রান্না করেছে, তো মাছের ডিম রান্না করেছি, সাথে কচুর ফুল, তার সাথে ফুলকপি আর মাছের দো পেঁয়াজু। তো সবার আগে আমার খিদে পেয়েছে আর সবসময় আমি সবার আগে খেয়ে ফেলি। সুন্দর করে রেডি করে নিয়েছে আজহারুল, রাহেন ভাইয়া। ওরা কাজ করতেছে, আমি ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা আসতেছে না, তার জন্য আমি আগেই খেয়ে ফেলতেছি। এরপর বিকালবেলা আমি আম্মুর জন্য ইফতার রেডি করেছি। আম্মু বেশ কয়েকদিন ধরে রোজা রেখেছে, তো এখানে আমি ডাবের পানি, দই চিড়া এবং ছোলা ভাজি করেছি। সবকিছু রেডি করে রেখে দিয়েছে, একটু পরে আম্মু ইফতার করবে। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে সবকিছু রেডি করে রেখে দিয়েছে। রাকিব ভাইয়া হাঁসের মাংস দিয়ে সাদা রুটি দিয়ে খেতে চেয়েছে, তার জন্য আম্মু সবকিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, সবকিছু রেডি করে রেখে দিয়েছে। আমি জাস্ট রান্না করব। তো আমি ঘুম থেকে উঠেই ভালো করে হাঁসের মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এরপর আমি রুটি বানিয়েছি আর সেগুলোই ছেঁকে নিচ্ছিলাম। এই তো দুপুরবেলা আমি এখানে অনেক কিছু রান্না করেছি। তো সকালবেলা তো আমরা হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেয়েছি, আরো একটু ছিল। তার সাথে এখানে সিম আলু রান্না করেছি, ছোট মাছ রান্না করেছি, আরো একটা সবজি রান্না করেছি, এখানে শাকবাজি করেছি আর ভাত। তো অনেক কিছু রান্না করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।